নমস্কার দর্শক বন্ধু, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। আমি নীলাদ্রি। আজকে আইএসএলের ইস্ট বেঙ্গলের ম্যাচ ছিল, অ্যাওয়ে ম্যাচ গুয়াহাটিতে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে, এবং সেই ম্যাচে কিন্তু আবারও একটা পরাজয় ইস্ট বেঙ্গলের। পরপর বেশ কিছু ম্যাচ পয়েন্ট নষ্ট, ড্রয়ের পর এই ম্যাচে আশা করা হচ্ছিল হয়তো সুপার কাপ জয়ের পর এই ম্যাচ থেকে আইএসএলেও ঘুরে দাঁড়াবে। কারণ আপনারা মনে রাখবেন যে মোহনবাগান ম্যাচ যেটা আইএসএল হয়েছিল, সেই ম্যাচটা ড্র হওয়ার পর এই ম্যাচ থেকে অন্তত জয় সরণিতে ফিরবে আশা করছিল ইস্টবেঙ্গল সমর্থকরা, এবং সেক্ষেত্রে 3-2 গোলে ইস্টবেঙ্গল পরাস্ত হলো। এবং প্রথমেই যদি আমরা ধরি যে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ, সেই প্রথম একাদশে কিন্তু ভিক্টর ভ্যাসকুয়েজকে দেখা যায়নি বা ফেলিসিও ফোর্বসকেও দেখানো যায়নি। তিন বিদেশি নিয়ে শুরু করেছিল ইস্টবেঙ্গল, এবং সায়ন ব্যানার্জি স্টার্ট করেছিল। দ্বিতীয়ার্ধে প্রথমে কিন্তু পার্দোকে তুলে নিতে বাধ্য হন কোচ, এবং তারপর ফেলিসিও ব্রাউন, ফোর্বস, এবং তারপর শেষে ভিক্টর ভ্যাসকুয়েজও নামেন। তবে ম্যাচের প্রথমার্ধেই কিন্তু কিছুটা হলেও ভাগ্য নির্ধারণ হয়ে যায় এই ম্যাচের। প্রথমেই একটা গোল, টমি জিউরিচের গোল, এবং তারপর নেস্টারের গোল, এবং সম্পূর্ণ ডিফেন্সটা পুরো সব ভেঙে পড়ে। এবং এই ম্যাচটার থেকে আরও বোঝা যাচ্ছে যে সাউল ক্রেসপোর চোট কতটা গুরুত্বপূর্ণ, এবং সৌভিকের না থাকাও কত বড় রোল প্লে করলো এই ম্যাচটা। ডিফেন্সটা দেখে বোঝা যাচ্ছে সম্পূর্ণ ডিফেন্স লাইনটা কিন্তু প্রথমার্ধে ভেঙে পড়েছিল। এবং আরও একটা দুঃসংবাদ আসে প্রথমার্ধে, যে ক্লেটন সিলভা হলুদ কার্ড দেখে রেফারির সাথে কিছুটা তর্ক বিতর্কের ফলে ক্লেটন কার্ড দেখেন, এবং তার ফলে আগামী মুম্বাই ম্যাচটা তিনি খেলতে পারবেন না। এবং দ্বিতীয়ার্ধে কিন্তু কিছুটা প্রথমে নন্দকুমারের গোল, এবং তারপরে আবার প্রথমে নন্দকুমার একটি গোল শোধ করেন, তখন 2-1 হয়ে যায়, কিন্তু তারপর আবার জিউরিচের গোলটাই কিন্তু 3-1 করে দেয়। এবং শেষে যদিও ফোর্বস প্রথমেই দলের সাথে কোনো অনুশীলন না করেও একটি গোল করেন, এবং হয়তো একটা পজিটিভ দিক আজকের ম্যাচে একমাত্র যে ফোর্বসের এই গোল পাওয়া, এবং খেলা শেষ হয় 3-2 গোলে। এই ছিল আজকে ম্যাচের ফলাফল। তবে মুম্বাই ম্যাচ আবার আগামী 13 তারিখ আছে। দেখার বিষয় যে ক্লেটন সিলভা থাকবে না, সাউল ক্রেসপোর চোট, এই দুটো বিষয় কিন্তু ভাবাবে ইস্টবেঙ্গল কোচ এবং ম্যানেজমেন্টকে। তবে দেখতে থাকুন কী হতে থাকে এরপর। সাউল ক্রেসপো যত তাড়াতাড়ি ফিরবে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে খুব ভালো হবে। এছাড়া সৌভিক চক্রবর্তীকে কিন্তু পরের ম্যাচে পাবে ইস্টবেঙ্গল, সেই বিষয়টা অন্ততপক্ষে কিছুটা হলেও ভালো দিক। তবে ক্লেটন সিলভা আবারও মুম্বাই ম্যাচ মিস করবেন, সেটা কিন্তু একটা বড় লস ইস্টবেঙ্গলের কাছে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। আগামীকাল আবার দল নর্থ ইস্ট থেকে ফেরত আসছে। 12 তারিখের অনুশীলন আমরা অবশ্যই তুলে ধরবো আপনাদের সামনে। তো দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।